জনপ্রশাসন পুলিশ প্রশাসনের যে রদবদল সাম্প্রতিককালের বিষয়টা ডিটেলস বলবো না, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি একজন ডিসি সেখানে চলে গেছে, সেটাও হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। তো আফটার ডিক্লারেশন অফ শিডিউল আমরা যেটা জানি, ইলেকশন কমিশনের আওতায় আসবে অনেক এখতিয়ার এবং দায়িত্ব, প্রশাসনের রদবদল ইত্যাদি। তো সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। কিন্তু আমরা যখন এটা কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম যে আপনারা এরকম করেন, কোশ্চেন থাকবে না। তো সেখানে ওনার বক্তব্যে বোঝা গেল, পরিষ্কার না করলে আমরা বুঝতে পেলাম যে কোনোভাবে কোনো জায়গা থেকে কেউ এটা শুরু করেছে। সেটা কি কোনো প্ল্যান কেউ করছেন, কেউ জানছেন কি জানছেন না, একেবারে কিছুটা অস্পষ্ট কথা ওনার থেকে বোঝা যায়। তো আমরা তো আর নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য তফসিল ঘোষণার পর আমাদের একমাত্র আস্থার জায়গা। সেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে একটা চেঞ্জ আমি ইতিপূর্বে 2-1টা ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার পরই একদিনে এক রাতে সব ডিসি এসপি পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এইরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশনে এটা কিন্তু করা হচ্ছে। এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম। নেক্সট হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু জুলাই জাতীয় সনদ এবং গণভোট, এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে খুবই প্রাসঙ্গিক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে। কিন্তু আপনাদের এই আচরণ বিধিতে ইভেন গতকালকে আপনারা প্রবাসীদের ভোটের ব্যাপারে যে প্রেজেন্টেশন করলেন, এটা পরিষ্কার হয়নি। সেটা হচ্ছে যে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার ভাষণে এসেছে, গেজেটও সেটা এসছে। যদি আমরা দল হিসেবে জামাত ইসলামী সহ কেউ আমরা আগের কিছু যুক্তির কারণে বলেছিলাম যে আমরা গণভোটটা আগে হওয়া উচিত, জুলাই সনদে কি কি সংস্কার হতে যাচ্ছে, কোনটায় ভোটাররা হা বলবে না বলবে, সে যদি আগে থেকে তার মাইন্ডসেট করতে না পারে, বুঝতে না পারে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হলো, কোনটায় আমি হা বলবো, সে যদি বুঝতে না পারে তো হা কি বলবে না কি বলবে, তো একই দিনে 2টা ভোট হলে সে তো বুঝতে পারবে না। তো যাই হোক, আমরা এ দাবি এসব যুক্তি পেশ করেছিলাম, কিন্তু ঘোষণা করার পরেও কিন্তু আপনাদের এই আচরণ বিধিতে গতকালকেও এটা আমরা দেখতে পেলাম না যে প্রবাসীরা ভোট দেবে, সব সিস্টেম বললেন। তাহলে গণভোটে সে কিভাবে ভোট দেবে? গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা, সিস্টেম আলাদা, একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে? তারপর হচ্ছে যে জুলাই সনদের যে সাবজেক্টগুলো ন্যাশনাল কনসেনসাস কমিশনে একমত হয়ে যেটা ভোটে যাচ্ছে, এটাকে তো জাতিকে জানানোর জন্য পাবলিক করতে হবে। এটাকে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দেবেন, প্রচারপত্র, পুস্তিকা, পাবলিকেশন, পাবলিসিটি করবেন, সে সম্পর্কে কিন্তু কিছু আসেনি। জনগণ যে যারা চাইবে তারা হা বলবে, তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে, কে লার্নেট করবে, এটা একটা প্রশ্ন। এই দায়িত্বটা তো নির্বাচন কমিশনের আছে। নেক্সট হচ্ছে যে প্রবাসী ভোটের ক্ষেত্রে আমাদের প্রবাসের থেকে খবর আসছে এনআইডি অল্টারনেটিভ, যদি কোনো কারণে এনআইডি কোনো জটিলতায় সে এটা করতে না পারে, তাহলে তার পাসপোর্ট আছে। পাসপোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একজন নাগরিকের জন্য। আমরা আগেও বলেছি যে যদি কোনো কারণে এনআইডি কোনো জটিলতার কারণে সে রেডি হতে না পারে, তো তার অল্টারনেটিভ পাসপোর্টের মধ্য দিয়ে সে এখানে ভোটার রেজিস্ট্রেশন করতে পারে কিনা, এ বিষয়ে গতকালকেও কোনো আলোচনায় আসেনি। আর আমাদের এখনকার আচরণবিধিতে লাউড স্পিকার ব্যবহারে বলা হয়েছে যে একই সময়ে নির্বাচনী এলাকায় 3টা লাউড স্পিকার ব্যবহৃত হতে পারবে, যেটা দেখলাম। তো আপনারা জানেন এক একটা নির্বাচনী এলাকায় 15, 20, 21, 18, 16টা করে ইউনিয়ন আছে, বিরাট বিরাট নির্বাচনী এলাকা। তো একজন প্রার্থী বা তার পক্ষের ভোটাররা বিভিন্ন জায়গায় সমাবেশ করবে। মাসটা যদি ফেব্রুয়ারি হয়, তো স্কুল কলেজের পরীক্ষা সাধারণত স্কুলের পরীক্ষাগুলো ডিসেম্বর নভেম্বরে হয়ে যাচ্ছে, ওটা যদি ফেব্রুয়ারি মাস হয়, তো এই যে একেবারে 3টা লাউড স্পিকারের মধ্যে সীমিত করে দিলে বিশাল নির্বাচনী এলাকা, এটা প্রার্থীদের জন্য ভোটারদের কাছে প্রচারণার একটু সংকট তৈরি হতে পারে। এটা আমরা পুনর্বিবেচনার জন্য আবেদন করছি।